ভাই, আদৌ কি দেবদার কমান্ডো সিনেমাটা আসবে কি আসবে না, তোমরা এই ভিডিওটা দেখলে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কারণ রিসেন্ট টাইমে এই বিষয়টা নিয়ে সবাই ভিডিও করছে যে দেবদার খাদান সিনেমাটা যদি সুপারহিট ব্লকবাস্টার হয় তাহলে দেবদার প্রোডাকশন হাউস থেকে কমান্ডো সিনেমাটা নতুন করে কাস্টিং করে নিয়ে আসবে। তা এই নিয়ে সবাই ভিডিও করছে, তা সবাই যেভাবে ভিডিওটা করেছে আর আমার এই ভিডিওটা একদমই আলাদা হবে। আমার ভিডিওর টপিক হচ্ছে আদৌ কি আসবে কি আসবে না। তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে সত্যি দেবদার কমান্ডো সিনেমাটা কি কলকাতা থেকে হবে। তা বিষয়টা হচ্ছে, আগে একটু বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিই। তা রিসেন্ট টাইমে হ্যাঁ এরকম একটা আপডেট উঠে এসেছে, গোপন সূত্রে জানা গিয়েছে যে দেবদার খাদান সিনেমাটা যদি সুপারহিট ব্লকবাস্টার হয় তাহলে দেবদার প্রোডাকশন হাউস থেকে নতুন করে বললে ভুল হবে, কিছু কিছু কাস্টিং চেঞ্জ করবে। আগেরই কাস্টিং থাকবে বাট কিছু কিছু কাস্টিং চেঞ্জ করেই কমান্ডো সিনেমাটা নিজের প্রোডাকশন হাউস থেকে নিয়ে আসার চেষ্টা করবে। তা সিনেমাটা পুরোপুরি আমাদের কলকাতার বেসেজে হবে, কারণ এই কমান্ডো সিনেমাটা ছিল বাংলাদেশের সিনেমা। তা এবার আসি ইতিহাসে। তা ইতিহাস বলতে কি, অনেক আগে কমান্ডো সিনেমাটা বাংলাদেশের হয়ে আসার কথা ছিল। তা টিজারও এসেছিল, কিন্তু টিজারটা ছিল হ্যাঁ 1 মিনিটের টিজার। তাই এই টিজারের মধ্যে ধর্মকে তুলে আনা হয়েছিল। তা যেহেতু ধর্মকে তুলে আনা হয়েছিল, একটা ধর্মীয় দিক দেখানো হয়েছিল। তা মুসলিম সম্প্রদায়ের মানুষদের মতে, মানে বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মানুষদের মতে, যে এই টিজারের মধ্যে ইসলাম ধর্মকে ছোট করা হয়েছে। তারপরে ইসলাম ধর্মের মানুষেরা এই টিজারটার বিরোধিতা করে, এই সিনেমাটা বয়কটের দাবি করে। তারপরে এই সিনেমাটা থেকে প্রযোজক, তারপরে সিনেমার ডিরেক্টর দেবদা চেপে আসে। কারণ ভাই ধর্মীয় দিক বাদে যদি অন্য কোনো বিষয় নিয়ে যদি বয়কটের দাবি উঠতো তাহলে বিষয়টা ভেবে দেখা যেত আর কি। কিন্তু ধর্মীয় দিক ভাই এই কারণে সবাই একটু চেপে গেছে, কারণ ভাই কোনো সিনেমার দ্বারা যদি কোনো ধর্মকে ছোট করা হয়, মানে যদি মনে হয়ে থাকে না এই সিনেমার দ্বারা ধর্মীয় দিককে হানা দেওয়া হবে, তাই পিছিয়ে আসাই ভালো। তারপরে দেবদা বিগত প্রায় 2 বছর এই সিনেমা নিয়ে কোনো আপডেট দেয়নি, এখনও দেবদার মুখ থেকে কিন্তু কোনো আপডেট আসেনি। মানে প্রায় বিগত 2-3 বছর, আমার ঠিক মনে নেই, প্রায় 2.5 বছর হয়তো হয়ে গেছে এই সিনেমা সম্পর্কে কোনো আপডেট নেই। তাই রিসেন্ট টাইমে এরকম একটা পত্রিকা অথবা গোপন সূত্রে কোনো একটা মাধ্যমে জানা গিয়েছে যে দেবদার খাদান সিনেমা যদি মানে সাকসেসফুল হয় তাহলে কমান্ডো সিনেমাটা আসবে। তা বিষয়টা হচ্ছে, এবার আসি মেইন বিষয়ে। ভাই এবার একটু মন দিয়ে শোনো। তা কমান্ডো সিনেমাটা ছিল পুরোপুরি একটা বাংলাদেশি সিনেমা, আর বাংলাদেশি কন্টেন্ট, বাংলাদেশের কাহিনী ভালো করে বুঝবে। কমান্ডো সিনেমাটা হচ্ছে একটা বাংলাদেশের কাহিনী বেসিসের সিনেমা। সেই সিনেমাটা যদি কলকাতায় করা হয়, তা মানে এই রিসেন্ট টাইমে যে আপডেটটা উঠে এসেছে সেই আপডেটে বলা হচ্ছে কলকাতার হয়ে সিনেমাটা আসবে, আমাদের ইন্ডিয়াতে রিলিজ পাবে। তাহলে ভাই বাংলাদেশি কন্টেন্টের সিনেমা ইন্ডিয়াতে কি করে রিলিজ পায়? আমার কোশ্চেনটা হচ্ছে এটা, যে বাংলাদেশি কাহিনীর সিনেমা বাংলাদেশে অধিকাংশ শ্যুট হয়েছে, সেই সিনেমা বাংলাদেশে রিলিজ না পেয়ে শুধু কলকাতায় রিলিজ পাবে, ইন্ডিয়াতে রিলিজ পাবে, এই বিষয়টা তোমরা ভেবে দেখেছো? আর ভাবা হচ্ছে যে কিছু কিছু কাস্টিংও চেঞ্জ হবে। ভাই সিনেমাটা যদি বাংলাদেশি কন্টেন্টের হয় তাহলে কি করে ভাই কলকাতায় রিলিজ পায়? আর সিনেমাটা হচ্ছে দেশাত্মবোধক সিনেমা, বাংলাদেশের প্রতি মানুষের ভালোবাসা, কমান্ডোদের ভালোবাসা, কিভাবে বাংলাদেশকে মানে শত্রুমুক্ত করছে, সিনেমাটার কাহিনী হচ্ছে এটা। সেই সিনেমা কলকাতায় রিলিজ পাবে, এটা ভাই ভাবা অসম্ভব। আর যদি কাহিনীও চেঞ্জ হয় তাহলে ইন্ডিয়াকে দেখানো হবে, ইন্ডিয়ার দেশপ্রেমকে দেখানো হবে, ভারতের দেশপ্রেমকে দেখানো হবে সিনেমার মাধ্যমে। যদি দেবদা শোনা যাচ্ছে যে কাহিনীও চেঞ্জ হবে, এর মধ্যে কিছু কিছু মানে স্কিপও চেঞ্জ হবে, তাহলে তো ভাই ইন্ডিয়ান কন্টেন্ট করতে হবে, ইন্ডিয়ার প্রতি দেশপ্রেম দেখাতে হবে। তাহলে তো সিনেমার পুরো কাহিনীটাই চেঞ্জ হয়ে যাবে। যদি ইন্ডিয়ার প্রতি মানুষের দেশপ্রেমটা দেখায় তাহলে তো নতুন করে ভাই শ্যুট করতে হবে। ওই শোনা যাচ্ছে কিছু কিছু শ্যুট বাকি আছে, সেই শ্যুটটা নতুন করে করবে, আমাদের কলকাতার হয়ে সিনেমাটা আসবে। পুরোপুরি ভাই সিনেমাটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। আমার এই বিষয়টা এখনও কনফিউজ, ঠিক আছে যে ভাই যদি সিনেমাটা হয় তাহলে বাংলাদেশের হয়েই দেবদার সিনেমাটা করতে হবে যদি হয়। আর যদি আমাদের কলকাতা থেকে করতে হয় তাহলে ভাই পুরো সিনেমাটাই চেঞ্জ করতে হবে। আর হবে না, আমার যতদূর সম্ভব দেবদার প্রোডাকশন হাউস থেকে সিনেমাটা আনবে না ভাই, আমার পার্সোনালি মতামত। আমার ভাই এই বিষয়টা ডাউট আছে, আমাদের কলকাতার হয়ে যদি সিনেমাটা আসে তো বাংলাদেশের সিনেমা ভাই, বাংলাদেশের দেশপ্রেমকে আমাদের কলকাতার মানুষ দেখবে? বাংলাদেশের মানুষই তো দেখবে। মানুষ সবাই বিজনেসের জন্যই সিনেমা করে, যে ভালো বিজনেস করবে, লোকে প্রচার পাবে। তা সিনেমাটাই হচ্ছে বাংলাদেশি কাহিনী, বাংলাদেশি মানুষের জন্য। সেই সিনেমা ভাই কলকাতায় কোনোদিন রিলিজ পায়, তোমরা এই বিষয়টা ভেবে দেখো কলকাতার মানুষ দেখবে বাংলাদেশে অন্য দেশে কিভাবে মানে দেশ শত্রুমুক্ত করছে, সেই সিনেমা তো সেই দেশের মানুষই দেখবে।
বাংলাদেশ এই কলকাতার মানুষ তো দেখবে না। যদি কলকাতা আমাদের ইন্ডিয়ান কালচারকে তুলে ধরে যদি সিনেমাটা করা হয় তাহলে ভাই ইন্ডিয়ার মানুষ দেখবে। আমি জানি না ভাই এখন কি হবে, আমার মতামতটা আমি শেয়ার করলাম ভাই, আমার যেটা মনে হলো আমি শেয়ার করলাম। এখন এই বিষয়টা তোমরা ভেবে দেখো ভাই, ভেবে দেখো যে আমার কথার সঙ্গে যুক্তি আছে কিনা, মতামত জানিয়ে কমেন্টে। তা ঠিক আছে, ভিডিওটা অবধি। ওই ভিডিওর সে একটাই কথা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।